বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে যদি তোমাদের লং ভিডিও কন্টেন্টও যদি ভালো করো না কেন, তারপর লং ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো যদি তোমরা ভালোভাবে যদি লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না। আর যদি তোমরা তোমাদের লং ভিডিওগুলো পুরো যদি এসইও করো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু চান্স কিন্তু খুবই কম। এর আসল কারণ কি বন্ধুরা জানো তোমরা? এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওগুলোকে যদি ভাইরাল যদি করতে চাও, সেক্ষেত্রে লং ভিডিও যেটা থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লিক বেট করতে হবে। থাম্বনেলটাকে তোমাদের এইচডিভাবে বানাতে হবে, তবে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো ভাইরাল হবে। আর এই লং ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 365 দিনের মধ্যে লং চ্যানেল যেটা মনিটাইজেশন করার জন্য যেটা ক্রাইটেরিয়া রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে 1000 সাবস্ক্রাইব, সেটা কিন্তু তোমাদের পূর্ণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে কিন্তু 25 টাকা কিন্তু তোমরা ইনকাম করে নিতে পারবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওর জন্য কীভাবে তোমরা একটি ক্লিক বেট তারপরে এইচডি থাম্বনেল বানাবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এই গুগল অ্যাপ্লিকেশন এসে তোমরা সার্চ করবে রিমুভ বিজি লেখে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কী করতে পারবো বলো তো বন্ধুরা? আমরা থাম্বনেল বানানোর জন্য যে সমস্ত ফটোগুলোকে আমরা ব্যবহার করবো, সেই সমস্ত ফটোগুলোর যেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে না, সেগুলো কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। আমরা যদি আমাদের ফটোগুলো যদি ব্যাকগ্রাউন্ডগুলোকে যদি রিমুভ যদি না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ফটোগুলো কিন্তু আমাদের থাম্বনেল কিন্তু কখনো ব্যবহার করতে পারবো না। এর জন্য কী করবে বলো তো বন্ধুরা? তোমরা সবসময় রিমুভ ব্যাকগ্রাউন্ড যে ওয়েবসাইটটা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের যে সমস্ত ফটোগুলোকে তোমরা থাম্বনেলে ইউজ করবে, সেই সমস্ত ফটোগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে নেবে। এবার আমি কী করবো, ওয়েবসাইটে এখানে ক্লিক করে দেবো। এই যে রিমুভ বিজি ওয়েবসাইট এখানে চলে আসলাম। তারপরে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমার নিচে দিয়ে একটা অপশন দেখতে হবে, সেটা হলো আপলোড ইমেজ বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? আমরা যেই থাম্বনেলে আমাদের যে ফটোটা রাখতে যাচ্ছি সেই ফটোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা কী করবো, ডানে এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের ফটো যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হতে কিছুটা সময় লাগবে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফটো যেটা ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ করা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমাদের ফটোটা ডাউনলোডের জন্য কিন্তু একবার রেডি। এরপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ, সেটা হলো ডাউনলোড বলে। এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর তোমরা উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, সেটা হলো প্রিভিউ ফ্রি বলে। এখানে আমরা ক্লিক করব। এখন কিন্তু আমাদের ফটোটা ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। এরপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে পিক্সেল অ্যাপ লেখে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ অ্যাপসটির নাম হচ্ছে পিকচার এডিটার, মানে হচ্ছে পিক্সেল অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কী করতে হবে বলো তো বন্ধু? আমাদের লং ভিডিওর জন্য যে সমস্ত থাম্বনেলগুলো আমাদের প্রয়োজন সেই সমস্ত থাম্বনেলগুলো কিন্তু এই পিকচার এডিটার মানে হচ্ছে পিক্সেল অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বানাতে পারবো। তোমরা কী করবে বলো তো বন্ধু? এই পিকচার এডিটার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের ফোনের মধ্যে কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে। এবার আমি তোমাদের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে তোমাদের লং ভিডিও থাম্বনেলগুলোকে বানাবে। এই যে আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। তারপরে তোমাদের কাছে যেগুলো যেগুলো অ্যালাউ করতে পারবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে কিন্তু অ্যালাউ করে দেবে। তারপরে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হলো, তোমরা এখানে একটা অপশন দেখতে হবে, সেটা হলো নিউ টেক্সট বলে। এটাকে আমাদের কী করতে হবে বলো? তোমাদের থাম্বনেল কিন্তু ফাটিয়ে দিতে হবে। এর জন্য তোমরা উপর দিয়ে একটি ডিলিটের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। এখন আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে নিউ টেক্সট বলে কথা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট। তারপরে তোমরা উপর দিকে চলে আসবে। এখানে তোমরা 3 ডট বলে একটি অপশন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো, ইমেজ সাইজের এখানে চলে যাব। এখানে এসে তোমাদের কাছে একটি অপশন শো হবে, সেটা হলো প্রিসেট কাস্টম বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কী সিলেক্ট করতে হবে বলো তো বন্ধু? আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল বানাচ্ছি, সেই জন্য ইউটিউব চ্যানেল থাম্বনেল এটা সিলেক্ট করব। এরপর ওকে এখানে প্রেস করে দেবো। এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব চ্যানেল থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের রেশিওতে হয়ে গেছে, মানে 16:9 হয়ে গেছে। এরপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার নিচে দিয়ে এরকম একটি চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কালার এখানে চলে যাব। এখান থেকে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু কালারগুলো শো হবে। এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিন্তু একটি ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর আমরা কালার এখানে চলে যাব। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার, তারপর হোয়াইট কালার, তারপর রেড কালার,
তারপর এরকম করে কিন্তু প্রচুর কালার তোমাদের কাছে শো হবে। এরপর তোমাদের যেটা কাজ করতে হবে, গ্রেডিয়েন্টে এখানে তোমরা চলে যাবে। এই গ্রেডিয়েন্টে এখানে এসে আমরা কি দেখতে হবে বলো, তোমাদের বিভিন্ন কালার কিন্তু মিক্সিং কালারগুলো দেখবো। যেমন হচ্ছে সাদা কালো কালারের মিক্সিং কালার, ব্লু কালারের মিক্সিং কালার। এরকম করে আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটি রেড কালার দেখতে হবে, সেখানে তোমরা ক্লিক করবে। করে আমরা কি করবো বলো, তোমাদের এখানে একটি প্লাস আইকনের চিহ্ন দেখতে হবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, আমরা থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডের কালারটিকে সিলেক্ট করলাম সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এই যে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। তারপরে তোমাদের কাছে একটি চিহ্ন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। এবার কি করবো বলো, তোমাদের থাম্বনেলের যেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হালকা করে আমরা এগুলো কমা বাড়া করে অ্যাডজাস্ট করে নেব। এই যে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে আমরা ওকে এখানে প্রেস করে দেবো। তারপরে এখান থেকে ওকে এখানে ক্লিক করে দেবো। তারপরে কিন্তু আমাদের কাছে একটা ইন্টারফেস হলো। এখান থেকে আমরা কী করবো, টিক চিহ্নে ক্লিক করে দেবো। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা এরকম একটি চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো, ইম্পোর্টে এখানে ক্লিক করব। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর আমরা ডান দিকে এখানে চলে আসব। এখানে তোমরা একটা অপশান দেখতে হবে, সেটা হলো রিলেটিভ সাইজ বলে, এখানে আমরা ক্লিক করব। তারপর যেটা উইডটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে 100% করে দেবো। এরপর টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবো। তারপর ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশান দেখতে হবে, সেটা হলো ওকাপিসিটি বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কী করবো, এই যে ওকাপিসিটি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে কমিয়ে নেবো এইভাবে। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা এখান থেকে টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবে। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, তোমরা উপর দিকে ডবল বাক্সের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমরা যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটিকে নিলাম সেই ইমেজটাকে কিন্তু এখান থেকে লক করে দেবো। এর জন্য লকের এখানে ক্লিক করে দেবো। এই যেটাকে কিন্তু এখান থেকে লক করে দিলাম। এখন কী হবে বলো তো বন্ধু, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটিকে নিলাম সেই ইমেজটা কিন্তু আমাদের থাম্বনেল বানানোর সময় কিন্তু নড়বে না, চলবে না, এক জায়গায় কিন্তু স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর কী করবো, ডবল বাক্স এখানে আবার ক্লিক করব। তারপরে কী করবো, এই থাম্বনেল এখানে ডবল ট্যাপ করে দেবো এইভাবে। তারপর তোমরা কী করবে, ইম্পোর্ট এখানে চলে যাবে। এখানে এসে আমাদের নিজস্ব ফটোটাকে সিলেক্ট করতে হবে, যেটাকে আমরা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর আমরা কী করবো বলো তো বন্ধু, আমাদের যে নিজস্ব ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু থাম্বনেল এখানে কিন্তু হালকা করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেব। এই ফটোটা কিন্তু আমরা ডান দিকে কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু বসিয়ে নেব। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের থাম্বনেলে যেই ফটোটা দরকার ছিল সেটা কিন্তু বসানো কিন্তু কমপ্লিট। এরপর তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, সেটা হলো স্ট্রোক বলে। এই স্ট্রোকটাকে কী করবো, অ্যানেবেল এখানে ক্লিক করব। এখন আমাদের ফটোর উপর কিন্তু স্ট্রোক হয়ে গেছে। এবার আমরা কী করবো, এখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেব। ধরুন এখান থেকে এই ব্লু কালারটি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর কী করবো, এখানে স্ট্রোক উইথ বলে একটা অপশন পাবো, এটাকে মোটামুটি 10% মতো করে দেবো। এই যে 8% মতো করে দিলাম। তারপর টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, ডবল বাক্স এখানে আমরা আবার চলে যাব। এখানে এসে আমরা কী করবো বলো তো বন্ধু, আমরা যে আমাদের নিজস্ব ফটোটিকে নিলাম সেই ফটোর পিএনজিটাকে এখান থেকে লক করে দেবো। এর জন্য কী করবো, লকের এখানে ক্লিক করব। তারপর আমরা কী করবো, এর উপর ডবল ট্যাপ করে দেবো। তারপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, আমাদের ফটোটা যেটা রয়েছে এর উপর আমাকে টাচ করে দেবো একবার। তারপর তোমরা এখানে একটা অপশান দেখতে হবে, সেটা হলো ইম্পোর্ট বলে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, এই ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এখন আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু ছোটো করে নেব। তারপর আমরা কী করবো, আমাদের যেটা ফটোটা রয়েছে নিজস্ব ফটো তার উপর দিয়ে কিন্তু ডান দিকে কিন্তু আমরা বসিয়ে দেবো। এই যে এইভাবে কিন্তু বসিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, এই ডবল বাক্সে এখানে আবার চলে যাব। এরপর আমরা এখান থেকে কী করবো, আমরা যে ব্যাকগ্রাউন্ডটিকে নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে লক করে দেবো। এর জন্য লকের এখানে ক্লিক করব। এরপর আমরা কী করবো, ডবল বাক্সে এখানে ক্লিক করে দেবো। তারপরে কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো। তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো, ইম্পোর্ট এখানে চলে যাবে তোমরা। এখানে এসে আমরা কী করবো, আমাদের যেগুলো থাম্বনেলে ইমেজগুলো রয়েছে এখান থেকে কিন্তু 2-3টে কিন্তু ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর টিক চিহ্নে এখানে ক্লিক করব। এবার আমরা কী করবো, এই ইমেজটিকে ছোটো করে নেবো এখান থেকে।
এই যে ছোটো করে আমরা এইভাবে বসিয়ে নিলাম। তারপর ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো স্টোক বলে। এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা কী করবো, অ্যানেবেল এখানে প্রেস করে দেবো। তারপর এখান থেকে হোয়াইট কালার যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করব, করে স্টোকটাকে মোটামুটি এখান থেকে 5% মতো করে দেবো। এরপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো এইভাবে। তারপরে আমরা ইম্পোর্ট এখানে আবার চলে যাব। এরপরে অন্য যেগুলো থাম্বনেল রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর আমরা কী করবো, থাম্বনেলটিকে ছোটো করে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। তারপরে তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো স্টোক বলে। এটাকে আমরা অ্যানেবেল করে দেবো। এই সাদা কালার যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। তারপর স্টোক উইথ যেটা রয়েছে সেটা 5% মতো করে দেবো। তারপর টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের দুটো কিন্তু থাম্বনেলে কিন্তু ইমেজ দেওয়া কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, ইম্পোর্ট এখানে আবার চলে যাব। এখানে এসে আরও একটি থাম্বনেল ইমেজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর আমরা কী করবো, টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, থাম্বনেলে যেটা ইমেজটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হালকা করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবো। এখন কিন্তু আমাদের এখান থেকে গোলমাল হয়ে গেছে। আগে যেগুলো থাম্বনেল ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে হালকা করে কিন্তু ছোটো করে নিতে হবে। এটাকেও ছোটো করে নেব। তারপর আমরা কী করবো, যে থাম্বনেল ইমেজটাকে পরে নিলাম সেটাকে আমরা হালকা করে এখান থেকে ছোটো করে নেব। তারপর আমরা কী করবো, এই থাম্বনেল ইমেজটাকে হালকা করে আমরা অ্যাডজাস্ট করে নেবো এইভাবে। তারপর তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হলো স্টোক বলে। এটাকে আমরা অ্যানেবেল করে দেবো। তারপর তোমরা এখান থেকে হোয়াইট কালারটিকে সিলেক্ট করবে। এরপর আমরা কী করবো, স্টোক উইথ যেটা রয়েছে 5% মতো করে দেবো। তারপর টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এরপর আমরা কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো এইভাবে। এখন কিন্তু আমাদের যেগুলো থাম্বনেল ইমেজগুলো দেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু ইমেজ দেওয়া কিন্তু কমপ্লিট। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের থাম্বনেলে কিন্তু টেক্সটগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে একটা বলে অপশন পাবে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো, টেক্সটে এখানে চলে যাবো। তারপর আমরা কী করবো, এডিটে এখানে প্রেস করে দেবো। এখান থেকে নিউ টেক্সট যেটা কথাটা রয়েছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এরপর আমরা কী করবো বলো তোমাদের, এই থাম্বনেলের জন্য কিন্তু এখান থেকে টেক্সটগুলোকে অ্যাড করে দেবো। ধরে নাও প্রথমে লিখছি আমি কিভাবে। এই যে এখান থেকে আমি কিভাবে লিখলাম। তারপর আমরা কী করবো, ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা ডান দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো এবি ফ্রন্ট বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কী করবো বলো তো, আমরা যে টেক্সটটিকে নিলাম সেই টেক্সটির জন্য কিন্তু এখান থেকে যেগুলো ফন্ট আমাদের ভালো লাগছে সেই সমস্ত ফ্রন্টগুলোকে এখান থেকে আমরা সিলেক্ট করব। এই যে ফ্রন্টটিকে আমাদের মোটামুটি ভালো লাগছে এটাকে আমরা সিলেক্ট করব। এরপর ওকে এখানে ক্লিক করব। এরপর আমরা বাঁ দিকের এখানে চলে আসবো। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো কালার বলে। এখানে আমরা কী করবো বলো তো, আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটির জন্য এখান থেকে একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেব। ধরুন এখান থেকে নীল কালারটিকে আমরা সিলেক্ট করলাম। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এরপর ডান দিকে চলে আসব। এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো স্টোক বলে। এটাকে আমরা অ্যানেবেল করে দেবো। তারপর আমরা কী করবো বলো তো আমার যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি কিন্তু এখান থেকে হালকা করে কিন্তু অ্যাডজাস্ট করে বড় করে নেব। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো। তারপর তোমরা কী করবে, এই নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা এরকম একটি চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো, ইম্পোর্টে এখানে চলে যাবো। এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউবের যেটা লোগোটা রয়েছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এবার যেটা ইউটিউবের লোগোটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে হালকা করে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। এই যে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এরকম করে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে কিন্তু এরকম করে বসিয়ে দেবো।
তারপর আমরা কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন যেটা আমাদের পিএনজিটা রয়েছে সেটা কিন্তু বসানো কিন্তু কমপ্লিট। এখন আমাদের কিন্তু থাম্বনেলে কিন্তু আরও কিন্তু টেক্সট কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য কী করবো, এর এখানে আবার চলে যাবো, এখানে এসে টেক্সটে এখানে চলে যাবো, তারপর এডিটে এখানে চলে যাবো, এখানে এসে নিউ টেক্সট যেটা রয়েছে সেটা এখান থেকে ডিলিট করে দেবো। এবার আমরা এখান থেকে নেবো থাম্বনেল, তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। তারপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেটা হলো এবি ফ্রন্ট বলে। এখান থেকে আমরা ফ্রন্টগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবো, যেগুলো ফ্রন্ট আমাদের ভালো লাগছে। এরপর আমরা ওকে এখানে ক্লিক করে দেবো। তারপরে আমরা বাঁ দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেটা হলো কালার বলে। এখানে আমরা কী করবো, লাল কালারটিকে এখান থেকে সিলেক্ট করে নেবো। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেটা হলো স্টোভ বলে, এটাকে আমরা অ্যানেবল করে দেবো। এরপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করে দেবো। এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা এরকম একটি চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা কী করবো, শেপের এখানে চলে যাবো। এরপর আমরা এখান থেকে এরকম একটি শেপ নিয়ে নেবো, তারপর শেপটিকে আমরা হালকা করে ছোটো করে নেবো। এইভাবে আমরা এখানে বসিয়ে নেবো অ্যাডজাস্ট করে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু শেপটিকে কিন্তু বসানো কমপ্লিট। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করব, তারপরে আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ সেটা হলো কালার বলে। এখানে আমরা চলে যাবো, এখানে কী করবো, অ্যানেবল এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কালার এখানে ক্লিক করব, করে আমরা কী করবো, হলুদ কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে আমরা এখান থেকে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এখন আমাদের কী করতে হবে বলো, তোমাদের থাম্বনেল কথাটা যেটা রয়েছে এটা কিন্তু এখান থেকে বসিয়ে দেবো আমরা। এখান থেকে আমাদের একটি কিন্তু ভুল হয়ে গেছে, এখান থেকে আমরা কী করবো, এই ডবল বাক্সে এখানে চলে যাব। এখানে এসে আমরা কী করবো, উপর দিকে চলে আসবো। এখানে এসে কী করবো, এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা রয়েছে এটা কিন্তু আমরা নিচের দিকে বসিয়ে দেবো। এই যে এইভাবে কিন্তু তোমরা বসিয়ে দিবে। তারপর আমরা এখান থেকে ডবল ট্যাপ করে দেবো। এবার আমরা কী করবো, থাম্বনেল যে কথাটা রয়েছে এটা আমরা এরকম করে নিয়ে চলে আসবো। এটাকে কিন্তু আমরা এখান থেকে হালকা করে কিন্তু অ্যাডজাস্ট করে নেবো। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ থাম্বনেল কথা যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো। এরপর তোমাদের যেটা কাজ করতে হবে এখান থেকে কিন্তু আরও কিছু কিন্তু তোমাদের টেক্সট কিন্তু লিখতে হবে। এর জন্য এর এখানে চলে যাব, এখানে সে টেক্সটে এখানে চলে যাব, তারপর এডিট এখানে প্রেস করে দেবো। তারপর নিউ টেক্সট যে কথাটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। এবার এখান থেকে লিখবো বানাই 2025। তারপর আমরা ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটা হলো এবি ফ্রন্ট বলে। এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা কী করবো, যে কোনো একটি পছন্দ মতো ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। তারপর ওকে এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা বাঁ দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটা হলো কালার বলে। এখান থেকে আমাদের কী করতে হবে বলো, তোমাদের এই টেক্সটের জন্য কিন্তু এখান থেকে যে কোনো একটি কালার কিন্তু সিলেক্ট করতে হবে। ধরে নাও এখান থেকে আমি কালো কালারটি সিলেক্ট করলাম। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করবো। এরপর আমরা ডান দিকে চলে আসবো, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটা হলো স্টোভ বলে। এটাকে আমরা কী করবো, অ্যানেবল এখানে প্রেস করে দেবো। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখান থেকে কিন্তু তোমার সাদা কালারটিকে সিলেক্ট করবে। তারপর স্টোভ যেটা উইথ রয়েছে এটা মোটামুটি 6% মতো করে দেবে। তারপর আমরা টিক চিহ্নে এখানে ক্লিক করব। এবার আমরা কী করবো বলো, তোমাদের যে টেক্সটটিকে আমরা পড়ে নিলাম সেই টেক্সটটি কিন্তু হালকা করে কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এই যে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা এইভাবে নিচের দিকে বসিয়ে নেব। তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপর আমরা কী করবো, থাম্বনেলের উপর ডবল ট্যাপ করে দেবো। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। আমাদের থাম্বনেল যেটা রয়েছে মোটামুটি কিন্তু ভালোই লাগছে দেখতে। থাম্বনেলটা কিন্তু মোটামুটি কিন্তু ক্লিক বেট হয়ে গেছে। তোমাদের সবসময় কী করতে হবে বলো, তোমাদের এই সমস্ত থাম্বনেলগুলো কিন্তু তোমরা একদিনে কিন্তু বানানো শিখবে না। তোমাদের কিন্তু থাম্বনেলগুলোকে কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে যেতে হবে। প্রতিদিন কিন্তু তোমরা থাম্বনেল বানানোর প্র্যাকটিস করবে এই অ্যাপসের মাধ্যমে। তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওর জন্য যেগুলো থাম্বনেল রয়েছে সেগুলো কিন্তু তোমরা বানানো কিন্তু শিখে যাবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে, উপর দিয়ে শেয়ারে একটি চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে।
এখানে ক্লিক করে আমরা কি করবো বলো তো বন্ধুরা, সেভ টু গ্যালারি এখানে প্রেস করে দেবো। এখন আমাদের যে থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলটা কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। এরপর থাম্বনেলটি যখন তোমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ করা হয়ে যাবে, তারপর তোমাদের এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে রিমিনি বলে। এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে কিন্তু এই রিমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কী করতে পারবো বলো তো বন্ধুরা, আমরা যে সমস্ত থাম্বনেলগুলোকে বানাবো সেই সমস্ত থাম্বনেলগুলোকে আরও সুন্দর করার জন্য, থাম্বনেলের ফটোগুলোকে পরিষ্কার করার জন্য কিন্তু এই রিমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলগুলো এইচডি কোয়ালিটি হবে, আরও কিন্তু ভালো কোয়ালিটি হবে, থাম্বনেলগুলো ক্লিক বেট হয়ে যাবে। তার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ইনস্টল করতে হয়। তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে থাম্বনেলগুলোকে বানাবে। আর এই সমস্ত থাম্বনেলে যেগুলো আমি পিএনজিগুলো ব্যবহার করলাম সেই সমস্ত পিএনজিগুলো কোথায় পাবে বলো তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তারপর সেখানে কী করবে বলো তো বন্ধুরা, সেখানে কিন্তু তোমরা এই সমস্ত যেগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি ব্যবহার করলাম সেই সমস্ত ইমেজগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিও। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।